আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি, প্যানকেক। চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। চিনি গলে যাওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা চালনি বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, কারণ প্যানকেক তৈরি করার জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। চেলে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, আর ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। একটা টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যানটাকে একটু মুছে নিতে হবে। এবার ঠিক মাঝখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে করে দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নেব। যখন দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, তখনই প্যানকেকটা উল্টিয়ে দিতে হবে। এই প্যানকেকগুলো বিকেলের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম প্যানে, আর অপেক্ষা করব ছিদ্র ছিদ্র হয়ে আসা পর্যন্ত। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আমার সবগুলো প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।